নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন মেদিনীপুর চ্যাম্পিয়ন কুইজ রিয়েলিটি শোর জুনিয়র সিজন 1-এর তৃতীয় পর্বে আমরা রয়েছি কেশিয়ারি সারদা বিদ্যা মন্দিরে। মজার অঙ্কে আমরা প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন, 6+2 কত হবে? ঠিক আছে, চলে যাব তোমার কাছে। 8 কি বলছো? 8 8 8 8 8 8 তুমি বলছো 8। 12 থেকে 5 বাদ দিলে কত হয়? আমি অপশন নেব না, সবাই জানো আশা করি। উত্তরটা নিতে চলে যাব তোমার কাছে। বলো। 12 থেকে 5 বাদ দিলে 6 বলছে। তোমার কি মনে হয়? 7। তোমার কি মনে হয়? 7। তুমি? 7 7 7 একজন বলেছে 6, আর সবাই বলেছে কিন্তু 7। সঠিক উত্তর কিন্তু 7। রিনা হ্যাজ 4 পেন্সিল, হার মাদার গিভ হার 3 মোর। হাউ মেনি পেন্সিল ডাজ সি হ্যাভ? সঠিক উত্তরের জন্য তোমার কাছে চলে যাব। অপশন রয়েছে 6, অপশন এ 6, অপশন বি 7, অপশন সি 8, অপশন ডি 9। 7 7। তোমার? 9 9। 9 9। 7 7। 7 7 9 7 এর পরের প্রশ্নে চলে যাব। হুইচ নাম্বার ইজ দি বিগেস্ট? প্রশ্নটি আবার বলছি, হুইচ নাম্বার ইজ দি বিগেস্ট? অপশন এ রয়েছে 7, অপশন বি রয়েছে 9, অপশন সি রয়েছে 5, অপশন ডি রয়েছে 6। সঠিক উত্তরের জন্য চলে যাব তোমার কাছে। 9 9। ঠিক বলছো? তোমার 9 9। 9 9 9 9 9 সবাই সঠিক উত্তর দিয়েছে, কারণ অপশন যে 4টি রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 9। 5টি পাখির প্রত্যেকটির 2টি করে পা, মোট কতগুলি পা? 5টি পাখির মোট প্রত্যেকটির 2টি করে পা রয়েছে, মোট কতগুলো পা রয়েছে? 10টি। 10 10 7 কটা? 7 7। তোমার? 10 10 10 10 একজন বলেছে 7, আর বাকি সবাই বলেছে কিন্তু 10। প্রথমজন 7 বলেছে, বাকি 10 সবাই বলেছে। 5টা পাখি, প্রত্যেকটা পাখির 2টো করে পা, 5 দুগুণে 10 হচ্ছে। কিন্তু আমরা একটা ছোট্ট বিরতির পর স্কোর নিয়ে ফিরছি। আপনারা দেখছেন মেদিনীপুর চ্যাম্পিয়ন কুইজ রিয়েলিটি শো সিজন 1 জুনিয়রদের এই অনুষ্ঠান। আমরা তৃতীয় এপিসোড বা তৃতীয় পর্বে রয়েছি। সিস্টেম ইনফোটেক, আপনার ভরসার ঠিকানা। সব ধরনের হার্ডওয়্যার, সফটওয়্যার কেনাবেচা, সার্ভিসিং, রিপেয়ারিং আর আজীবন মেইনটেনেন্স সবই একই ছাদের নিচে। এখানে পাবেন সমস্ত কোম্পানির মোবাইল সবচেয়ে কম দামে, আসল প্রোডাক্ট ফুল ওয়ারেন্টি সহ। সিস্টেম ইনফোটেক, দেউলি হাসপাতাল রোড, বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ 9064748030 অথবা 9434412944। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি কেশিয়ারি সারদা বিদ্যা মন্দিরে। বেলদা টিভি নিবেদিত মেদিনীপুর চ্যাম্পিয়ন কুইজ রিয়েলিটি শো সিজন 1 জুনিয়রদের যে এই অনুষ্ঠান, আজকে আমরা তৃতীয় পর্বে রয়েছি। তৃতীয় পর্বের 8 জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ক্লাস প্রথম থেকে এবং 4র্থ শ্রেণীর পর্যন্ত ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমরা তৃতীয় পর্বে প্রায় 20টি প্রশ্ন উত্তর পর্ব আমরা কমপ্লিট করলাম। এরপরে আমরা স্কোর রেডি হয়ে গিয়েছে। স্কোরের জন্য আমি অনুরোধ জানাবো সারদা বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক অলোক দে স্যারকে স্কোরটি একটু অ্যানাউন্স করার জন্য। আজকের এই প্রশ্নমঞ্চ প্রতিযোগিতায় অরিত্র সাউ মোট 20টি প্রশ্নের মধ্যে 18টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 90 নম্বর পেয়েছে। প্রেম মান্ডি আর 20টি প্রশ্নের মধ্যে 17টি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে, 85 নম্বর পেয়েছে। অভিষিক্তা ঘোড়াই 18টি প্রশ্নের উত্তর দিয়ে 90 নম্বর পেয়েছে। কুনাল সিং 19টি সঠিক প্রশ্নের উত্তর দিয়েছে, 95 পেয়েছে। বিশাজয়
হাজ না কি নামটা, বিশাহাজ পাল। ও পেয়েছে 18টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, 90 পেয়েছে। মনোরঞ্জন মান্ডি 19টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 95 নম্বর পেয়েছে। অনুদ্ধৃতি ঘোড়াই 17টি সঠিক প্রশ্নের উত্তর দিয়ে 85 নম্বর পেয়েছে। সুরজিৎ মুর্মু, সেও 17টি সঠিক প্রশ্নের উত্তর দিয়ে 85 নম্বর পেয়েছে। এই 8 জন প্রতিযোগীর মধ্যে আমরা পরবর্তী রাউন্ডের জন্য দুজনকে সিলেক্ট করছি। তারা হচ্ছে কুনাল সিং, 95 নম্বর পেয়েছে, এবং মনোরঞ্জন মান্ডি, সেও 95 পেয়েছে। এরা দুজন পরবর্তী রাউন্ডে যাচ্ছে। আমরা মেদিনীপুর চ্যাম্পিয়ন কুইজ রিয়েলিটি শো সিলেকশন রাউন্ড অর্থাৎ যে 3টি পর্ব আমরা করব বলেছিলাম, সেই 3টি পর্ব অলরেডি আমরা সিলেক্ট করে নিয়েছি। 3টে পর্ব থেকে 6 জন প্রতিযোগিতায় আগামী ফাইনাল যে অনুষ্ঠানটি আয়োজিত হবে সেই ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আজকে আমাদের এপিসোড 1 থেকেও 2 জন যারা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় হয়েছিল, এবং আজকের যে সিজন 1-এর যে টোটাল যে যারা ফাইনালিস্ট তারা প্রত্যেকেই উপস্থিত রয়েছে। তাদের সঙ্গে আমরা একটা ছোট্ট ইন্টারভিউ নিয়ে ফিরছি বিরতির পর। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? উজ্জ্বল ভবিষ্যৎ আর মানসম্মত শিক্ষার জন্য আজই ভর্তি করান অভিজ্ঞ শিক্ষিকা বন্দনা দাসের কাছে। MA/MEd আমরা পশ্চিমবঙ্গ বোর্ডের প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কলা বিভাগের সব বিষয় যত্ন সহকারে পড়াই। নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ইংরেজি মাধ্যম ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। ভর্তি চলছে। যোগাযোগ করুন 9679839623 অথবা 9547093068 এই নম্বরে। আপনার সন্তানের সফলতার পথ এখান থেকেই শুরু। নমস্কার, বেলদা টিভির পক্ষ থেকে আমি আদিত্য আপনাদের সঙ্গে রয়েছি। আজকে বেলদা টিভির একটি বিশেষ অনুষ্ঠান মেদিনীপুর চ্যাম্পিয়ন কুইজ রিয়েলিটি শো জুনিয়র দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব একই দিনে শ্যুট হলো। তাই আমরা আজকের এই ভিডিওতে আমরা রয়েছি একই সঙ্গে আমরা দ্বিতীয় পর্বে এবং একই সঙ্গে তৃতীয় পর্বে যারা নির্বাচিত হয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য, তাদের দুজনকেই মানে দুজন 4 জনকেই পেয়েছি। তো প্রথমে একটু কথা বলে নেব ফার্স্ট অর্থাৎ দ্বিতীয় পর্বে যারা সিলেক্ট হয়েছে তাদের সঙ্গে। তোমার একটু পরিচয়টা বলবে? আমার নাম শ্রুতি পাত্র, আমি সারদা লাইন স্কুলে পড়ি, ক্লাস 4-এ। আমার বয়স 10 বছর। আমার নাম স্বাগতম দোলাই, আমি সারদা বিদ্যা মন্দিরে পড়ি, আমার বয়স 10 বছর। আমার নাম মনোরঞ্জন মান্ডি, আমি সারদা বিদ্যা মন্দিরে পড়ি, আমার বয়স 10 বছর। আমার নাম কুনাল সিং, আমি সারদা বিদ্যা মন্দিরে পড়ি 4র্থ শ্রেণীতে, আর 4র্থ শ্রেণীতে আমার বয়স 10 বছর। সবাই প্রায় একই বয়সী সমবয়সী রয়েছে। তো এরা সবাই কিন্তু ফাইনাল যে প্রতিযোগিতা হবে সিজন 1 তার কিন্তু ফাইনালিস্ট। তো এই দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বে ফাইনালিস্ট দুজন 4 জন রয়েছে। তাছাড়া প্রথম পর্বে যে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল গত সপ্তাহে, সেই অনুষ্ঠানের 2 জন কিন্তু টোটাল সব মিলে এই 4 জন এবং সেই 2 জন মিলে 6 জন কিন্তু ফাইনাল অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। তো সবাইকে ফাইনালে যাওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর আমরা আপনাদের দর্শকদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চাই। আমাদের সিজন 1 আমরা মোটামুটি চেষ্টা করছি আমাদের গ্রামীণ এরিয়াতে যতটা সম্ভব আমাদের যতটা স্কিল আছে, যতটা বিদ্যা আছে, যতটা টেকনোলজি আছে সেভাবে আমরা ইউজ করে মোটামুটি অনুষ্ঠানটিকে পরিচালনা করার চেষ্টা করছি। আপনাদের ফিডব্যাক মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা রাখছি সিজন 1 আপনারা সাফল্যমণ্ডিত করবেন। দর্শকদের অনুরোধ করছি যারা কুইজকে ভালোবাসেন অবশ্যই আমাদের ভিডিওগুলি লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের এই ধরনের অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ না করলেও আপনি কিন্তু দর্শক হিসেবেও আসতে পারেন, কারণ আমরা এই যে ফাইনাল এপিসোডটি কিন্তু কেশিয়াড়ি শহরেই করছি। কেশিয়াড়ি সারদা বিদ্যা মন্দির পরবর্তী
রবিবার যে অনুষ্ঠানটি রয়েছে সেই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দর্শক হিসেবেও আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।